নমস্কার, অ্যাস্ট্রোশ্রীতাপনে স্বাগতম। এই চ্যানেলে নিয়মিত পাবেন দৈনিক, সাপ্তাহিক ও মাসিক রাশিফল। এই তথ্য বৈদিক জ্যোতিষের ভিত্তিতে। ধন্যবাদ। আমি অ্যাস্ট্রোশ্রীতপন। আজকের আলোচনায় আমরা জানব কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর মাস 2026 মাসটি কেমন হতে চলেছে। কর্মজীবন থেকে ব্যবসা, অর্থ থেকে সম্পর্ক, পরিবার থেকে স্বাস্থ্য, সেপ্টেম্বর মাসে কোন দিকটি আপনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে, কোথায় সুযোগ আসতে পারে এবং কোথায় আপনাকে একটু সতর্ক থাকতে হবে, সবকিছু নিয়ে আজকের আমার এই বিস্তারিত আলোচনা। কন্যা রাশির একটি বিশেষ বৈশিষ্ট্য হলো আপনারা কোনো কাজ করার আগে অনেকবার চিন্তা করেন, হিসাব করেন এবং তারপর সিদ্ধান্ত নেন। কিন্তু এই মাসে শুধু হিসাব করলেই হবে না, তার কারণ গ্রহ নক্ষত্রের পরিস্থিতি আমাদের অনেকটাই জীবনকে ব্যতিব্যস্ত করে তোলে। গ্রহ নক্ষত্রের ফল অনুযায়ী আমাদের কিন্তু সেইভাবেই কর্ম পদ্ধতি দিক থেকে আমাদের এগোতে হয়। তাই আগে জানব যে সূর্য আপনার রাশিচক্রে কোন অবস্থাতে রয়েছে। কারণ 17ই সেপ্টেম্বর নিজের রাশি সিংহ ছেড়ে কন্যা রাশিতে প্রবেশ করছে, অর্থাৎ সেপ্টেম্বরের 17 তারিখ সিংহ রাশি ছেড়ে কন্যা অর্থাৎ আপনার রাশিতে প্রবেশ করছে। বুধ 7ই সেপ্টেম্বর আপনার রাশি ছেড়ে অর্থাৎ কন্যা রাশি ছেড়ে 26শে সেপ্টেম্বর তুলা রাশিতে গোচর করবে। শুক্র 2রা সেপ্টেম্বর নিজের রাশি তুলা রাশিতে প্রবেশ করছে। মঙ্গল 8ই সেপ্টেম্বর মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করছে। বৃহস্পতি পুরো মাস জুড়ে নিজের উচ্চস্থ রাশি কর্কট রাশিতে অবস্থান করছে। শনি পুরো মাস মীন রাশিতে বক্রী অবস্থায় অবস্থান করছে এবং রাহু পুরো মাস কুম্ভ রাশিতে অবস্থান করছে। আর চন্দ্র প্রত্যেক 2.5 দিন অন্তর 12টি রাশিকে প্রদক্ষিণ করে। অতএব সেপ্টেম্বর 2026-এর এই গ্রহের মহাজাগতিক গোচরের ফলে 3টি প্রধান রাজযোগ তৈরি হতে চলেছে, যা 12টি রাশির উপরে গভীরভাবে প্রভাব ফেলবে। তার মধ্যে আপনার রাশির মধ্যে একটা সুন্দর বিশ্লেষণের মধ্য দিয়ে কিন্তু আপনাকে এগিয়ে যেতে হবে। এই মাসে শুক্র, বুধ, সূর্য এবং মঙ্গল তাদের রাশি পরিবর্তন করছে। কিছু ক্ষেত্রে সঠিক সময় সিদ্ধান্ত নেওয়া যথেষ্টভাবে গুরুত্বপূর্ণ আপনার এই মাস। তাহলে চলুন আরও বিস্তারিতভাবে দেখলে বোঝা যাবে যে সামগ্রিকভাবে পরিস্থিতি কন্যা রাশির জাতক এবং জাতিকাদের জন্য এই মাস কেমন হতে চলেছে। নিজেকে গুছিয়ে নেওয়া এবং ভবিষ্যতের ভিত যথেষ্টভাবে শক্ত করার কিন্তু সময় আপনার এই মাস। মাসের শুরুতে কিছু অসম্পূর্ণ কাজ, পুরনো দায়িত্ব, আটকে থাকা বিষয় আপনার সামনে আবার আসতে চলেছে। আপনি হয়তো নতুন কিছু শুরু করতে চাইবেন, কিন্তু তার আগে পুরনো বিষয়গুলোকে পরিষ্কার করে নেওয়াই ভালো। এই মাসে আপনার সবচেয়ে বড় শক্তি হবে আপনার পরিকল্পনা করার ক্ষমতা। তবে অতিরিক্ত চিন্তা যেন সিদ্ধান্তর পথে বাধা না হয়ে দাঁড়ায়। মনে রাখবেন, সবকিছু 100% নিশ্চিত হওয়ার অপেক্ষায় থাকলে অনেক সময় সুযোগ কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে। চাকরি এবং কর্মক্ষেত্র, চাকরিজীবীদের জন্য সেপ্টেম্বর মাসে কাজের দায়িত্ব কিন্তু যথেষ্টভাবে বাড়ছে। কোনো গুরুত্বপূর্ণ কাজ আপনার হাতে আসতে পারে, যেখানে আপনার দক্ষতা, ধৈর্য এবং সংগঠিতভাবে কাজ করার ক্ষমতা পরীক্ষা কিন্তু আপনার থাকবে। কন্যা রাশির জাতকরা সাধারণত কাজের ছোটোখাটো ভুল সহজে মেনে নিতে পারেন না। এই গুণ ভালো, কিন্তু এই মাসে নিজের উপরে অতিরিক্ত চাপ তৈরি করবেন না। কাজ নিখুঁত করার চেষ্টা করবেন, কিন্তু একসঙ্গে সময়ের মূল্যও কিন্তু আপনাকে বুঝতে হবে। সহকর্মীদের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে একটি নমনীয় থাকুন। কেউ আপনার মতো নিখুঁতভাবে কাজ না করলেও তাকে নিয়ে বিরক্ত হওয়ার কোনো দরকার নেই। যারা চাকরি পরিবর্তন করার চেষ্টা করছেন তাদের সামনে নতুন সুযোগ আসতে চলেছে, বা নতুনদের চাকরি হওয়ার একটা সম্ভাবনাময় পরিস্থিতি কিন্তু তৈরি হবে। চাকরিতে যাওয়ার আগে বেতন ছাড়া ভবিষ্যতের উন্নতির সুযোগ থাকবে। স্থায়িত্বটা আপনাকে যাচাই করতে হবে চাকরি পরিবর্তন করার আগে। ব্যবসা বাণিজ্য নিয়ে বলতে গেলে এই সেপ্টেম্বর মাসে পরিকল্পনা এবং হিসাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন ব্যবসা শুরু করার চিন্তা থাকলে তা আগে বজায় খরচ এবং সম্ভাব্য লাভ সম্পর্কে পরিষ্কার ধারণা তৈরি করুন। শুধু অন্য কেউ সফল হয়েছে বলে একই ব্যবসা বিনিয়োগ করার সিদ্ধান্ত কিন্তু আপনি নেবেন না। আপনার নিজের পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিন। পুরনো ব্যবসায়ীদের কিছু নতুন অর্ডার বা নতুন গ্রাহকের সুযোগ আপনারা কিন্তু পাবেন। বিশেষ করে যাদের ব্যবসা, পরিষেবা, শিক্ষা, হিসাব, প্রযুক্তি, যোগাযোগ, পরামর্শের সঙ্গে যুক্ত, তাদের জন্য নিজের দক্ষতাকে নতুনভাবে তুলে ধরার সুযোগ কিন্তু আপনাদের থাকতে চলেছে। পার্টনারশিপে ব্যবসার হিসাবপত্র পরিষ্কার রাখুন। মুখের কথায় পরিবর্তে লিখিত চুক্তিতে যথেষ্টভাবে গুরুত্ব দেবেন। অর্থনৈতিক পরিস্থিতি এই মাস, অর্থের দিক থেকে এই মাস আপনাকে যথেষ্টভাবে সঞ্চয় এবং পরিকল্পনা, এই দুটোই বিষয়কে কিন্তু গুরুত্ব দিতে হবে। আয়ের পাশাপাশি কিছু অতিরিক্ত খরচও আপনার হবে। বাড়ির প্রয়োজনে, সন্তান, পরিবার, কোনো বিষয়ে, শিক্ষা অথবা কোনো জরুরি কাজের জন্য অর্থ ব্যয় হতে চলেছে।
তাই মাসের শুরুতে নিজের বাজেট তৈরি করে নিন। যাদের ঋণ বা কিস্তির দায়িত্ব রয়েছে তা নিয়মিত পরিশোধের পরিকল্পনা বজায় রাখুন। আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ এই মাসের আপনার জন্য, অতিরিক্ত লাভের আশায় অজানা জায়গায় টাকা রাখবেন না। বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকি বুঝিয়ে সিদ্ধান্ত নিন। প্রয়োজনে যোগ্য আর্থিক পরামর্শ নিন। আর্থিক স্থিতি তৈরির জন্য এই মাসে ধীরে ধীরে কিন্তু নিয়মিতভাবে আপনাকে এগোতে হবে। তবে সর্বদিক থেকে কিন্তু এই মাসটি আপনার জন্য দুর্দান্ত হতে চলেছে। প্রেম এবং সম্পর্ক, কন্যা রাশি প্রেমের ক্ষেত্রে এই মাস অনুভূতির পাশাপাশি বাস্তবতার প্রভাব কিন্তু থাকবে। আপনি হয়তো সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে অনেক কিছুই ভাবছেন, কিন্তু সব প্রশ্নের উত্তর একদিন পাওয়া সম্ভব নয়। যারা নতুন সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে। আপনার সঙ্গীর কোনো কথাকে অতিরিক্ত বিশ্লেষণ করে ভুল অর্থ বের করার চেষ্টা করবেন না। অনেক সময় একটি সাধারণ কথাকে বেশি ভেবে সম্পর্কের মধ্যে অযথা সন্দেহ তৈরি হচ্ছে। অবিবাহিতদের ক্ষেত্রে পরিচিতি মহল, কাজের জায়গা অথবা কোনো সামাজিক যোগাযোগের মাধ্যমে নতুন পরিচিত হতে পারে, তবে সম্পর্কের সময় দিন। প্রথম পরিচয় ভবিষ্যৎ নির্ধারণ করবেন না। দাম্পত্য জীবনে সেপ্টেম্বর মাসে মূল বিষয় হবে যোগাযোগ এবং পারস্পরিক সম্মান। আপনার নিজের মতামত থাকবে, আপনার সঙ্গীরও থাকবে। কোনো সিদ্ধান্ত নিতে মনের অমিল হলেও আপনি আপনাদের মধ্যে সমাধানের রাস্তা বের করে সেটা কিন্তু পরিষ্কার করুন। অর্থনৈতিক বিষয় নিয়ে আলোচনা হতেই পারে। পরিবারের কোনো সদস্যদের দায়িত্ব আপনার দুজনের উপরে আসতে পারে। এই সময় একে অপরের দোষারোপ না করে সহযোগিতা করার বেশি গুরুত্বপূর্ণ এই মাস। এই মাসের দ্বিতীয়ার্ধে সম্পর্কের মধ্যে বেশ কিছুটা স্বস্তি এবং বোঝাপড়া আপনাদের কিন্তু থাকবে। পারিবারিক ক্ষেত্রে সেপ্টেম্বর মাস আপনার দায়িত্ব যথেষ্টভাবে বাড়বে। পরিবারের কোনো সদস্য আপনার পরামর্শ চাইতে পারেন। আপনার বাস্তবতাকে, চিন্তাভাবনাকে যথেষ্টভাবে প্রসারিত করবে এই মাস। তবে পরামর্শ দেওয়ার সময় কঠিন ভাষা ব্যবহার করবেন না। বিশেষ করে বয়স্ক সদস্যদের সঙ্গে ধৈর্য ধরে কথা বলুন। পরিবারে কোনো পুরনো সমস্যা থাকলে সেটি ধীরে ধীরে সমাধানের দিকে এগোতে পারে। সব সমস্যার সমাধান একসঙ্গে করার চেষ্টা না করে একে একে সমাধান করার চেষ্টা করুন। পড়াশোনার ক্ষেত্রে বললে এই মাসে ছাত্রছাত্রীদের জন্য নিয়মিত পড়াশোনাটাই যথেষ্টভাবে শ্রেয়। আপনাদের অনেক সময় পড়াশোনার পরিকল্পনা খুব সুন্দরভাবে তৈরি করেন, কিন্তু পরিকল্পনা অনুযায়ী প্রতিদিন কাজ করাটাই কঠিন হয়ে যায়। তাই বড় লক্ষ্যকে ছোট ছোট অংশে ভাগ করুন। প্রতিদিন কতটা পড়বেন, কোন বিষয় আগে পড়বেন এবং কোনো পুনরাবৃত্তি করবেন, এসব ঠিকঠাকভাবে একটা রুটিন তৈরি করে এগুলোই কিন্তু ভালো। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন তাদের পুরনো প্রশ্নপত্র এবং মক টেস্টকে যথেষ্টভাবে গুরুত্ব দিতে হবে। স্বাস্থ্য নিয়ে এই মাস স্বাস্থ্য কিছুটা আপনাকে রুটিন মাফিক চলতে হবে। কাজের চিন্তা, ঘুমের সময় নষ্ট না করে খাবারের সময় অনিয়মিত করা, অতিরিক্ত মানসিক চাপ নেওয়া এড়িয়ে চলুন। বিশ্রামকে অলসতা মনে করবেন না। শরীরকে সময় দেওয়া নিজের ভবিষ্যতের জন্য বিনিয়োগ। কোনো শারীরিক সমস্যা থাকলে নিজে নিজে সিদ্ধান্ত না নিয়ে চিকিৎসকের পরামর্শ অতি অবশ্যই আপনাকে নিতে হবে। সেপ্টেম্বর মাসের প্রথমার্ধে পুরনো কাজ এবং আর্থিক পরিকল্পনার দিকে বেশি নজর দিন। যে বিষয়গুলো দীর্ঘদিন ধরে পিছিয়ে রেখেছেন সেগুলোকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করুন। কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত থাকলে তথ্য যাচাই করে তারপরে কিন্তু আপনি এগোবেন। এই সময়ের মধ্যে ধৈর্য আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেপ্টেম্বরের দ্বিতীয় অর্ধে নতুন পরিকল্পনায় বাস্তবায়নের করার একটা সুযোগ থাকবে। কর্মক্ষেত্রে নিজের দক্ষতা দেখানোর সুযোগ আসবে। ব্যবসায় নতুন যোগাযোগ তৈরি হতে চলেছে। আর্থিক দিক থেকে কিছুটা স্বস্তি অনুভব করতে পারেন, যদিও মাসের শুরু থেকে খরচ নিয়ন্ত্রণে থাকবে। এই সময় নিজের দীর্ঘমেয়াদী পরিকল্পনাকে যথেষ্টভাবে আপনাকে গুরুত্ব দিতে হবে। এই মাসে বিশেষ সতর্কতা বলবো এই কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য। এই মাসে 3টি বিষয় মনে রাখা দরকার। প্রথম, অতিরিক্ত চিন্তা করবেন না। দ্বিতীয়তম, প্রতিটি বিষয়ে নিখুঁত ফল পাওয়ার জন্য অতিরিক্ত চাপ নেবেন না। তৃতীয়ত, আর্থিক বিষয়ে আবেগের পরিবর্তে তথ্যের উপর নির্ভর করুন। আপনার বিচার বুদ্ধি আপনার বড় শক্তি, সেটিকে শান্তভাবে ব্যবহার করুন। আধ্যাত্মিক পরামর্শ, যারা আধ্যাত্মিক অনুশীলন করেন তারা নিয়মিত নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করতে পারেন। বুধবার নিজের সামর্থ্য অনুযায়ী দরিদ্র বা প্রয়োজনীয় মানুষকে সাহায্য করা, সবুজ শাকসবজি, প্রয়োজনীয় সামগ্রিক দান করা, এগুলোকে আধ্যাত্মিক অনুশীলনের মধ্যেই কিন্তু পড়ছে। যারা আধ্যাত্মিক অনুশীলন করেন তারা নিয়মিত নিজের ইষ্ট দেবতাকে স্মরণ করতে পারেন। বুধবার নিজের সামর্থ্য অনুযায়ী দরিদ্র প্রয়োজনীয় মানুষকে সাহায্য করা, এবং এইভাবে কিন্তু আপনাকে কিছুটা বজায় রাখতে হবে। তবে মনে রাখবেন, কোনো প্রতিকার নিশ্চিত ভবিষ্যৎ পরিবর্তনের গ্যারান্টি কিন্তু নয়। সৎ কর্ম, শৃঙ্খলা এবং মানুষের পাশে দাঁড়ানো সবচেয়েই আপনার গুরুত্বপূর্ণ। সেপ্টেম্বরের শেষ বার্তা,
কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য সেপ্টেম্বর 2026 সবচেয়ে বড় বার্তা হলো সবকিছু নিখুঁত হওয়ার অপেক্ষায় করবেন না, সঠিকভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। এই মাসে আপনার সামনে কিছু সুযোগ আসতে চলেছে, কিছু পুরনো সমস্যা আপনাকে ব্যস্ত করতে পারে, আবার কিছু নতুন সিদ্ধান্ত আপনার ভবিষ্যতের পথ যথেষ্টভাবে শক্ত করবে। আপনাকে শুধু বুঝতে হবে কোন বিষয়টি ধরে রাখতে হবে, কোন বিষয়টি ছেড়ে দিতে হবে। নিজের দক্ষতার উপরে বিশ্বাস রাখুন, অতিরিক্ত চিন্তা কমান, পরিকল্পনা অনুযায়ী কাজ করুন, তাহলে দেখবেন এই মাস যথেষ্টভাবে আপনার গুরুত্ব বাড়বে। আজকের এই বিস্তারিত রাশিফল আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং এই অ্যাস্ট্রো তপন এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আপনার রাশি অনুযায়ী এই মাস এবং আগামী মাসে আপনার ফল কি হতে চলেছে তা নিয়ে আমি কিন্তু বিস্তারিত বিশ্লেষণ করব। পরবর্তী ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখবেন। আমি অ্যাস্ট্রো তপন, আবার দেখা হবে পরবর্তী রাশি বিশ্লেষণ নিয়ে।